এখানে বর্ডার ক্রস করার সাথে সাথে ওরা পারিয়ে মানুষ মেরে ফেলবে। আজকে আল্লাহ তাআলা শেখ হাসিনাকে শাস্তি দিয়েছে, এটাই আমাদের কাছে লাখ লাখ অনেকেই বলছেন যে শেখ হাসিনা আবারও দেশে ফেরত আসতে পারেন বা শুনেন, বলে রাখি, বাংলার জনগণ কিন্তু স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে, বাংলার জনগণ কিন্তু ভাষা আন্দোলনের যুদ্ধ করেছে। শেখ হাসিনা আবার এদেশে আসবে, ও যে বলে, এই সাহসটুকু পায় কোথা থেকে? ও তো পালিয়ে গিয়েছে, ও এখানে বর্ডার ক্রস করার সাথে সাথে ওরা পারিয়ে মানুষ মেরে ফেলবে। ও দেশ পর্যন্ত আসতে হবে না, দেশের চেহারা দেখতে হবে না। একবার হাসিনাকে ভয় দেখিয়েছিল, হাসিনার মস্ত লড়ে গেছিল, ঠিক কি কথা বলেছিলেন মাননীয় নেত্রী? আপনি বলবেন, আমাদেরকে শুনবো, আমরা আজকে আনন্দ শুনতে চাই। উনি, আপনারা জানেন, ওনার মুখের ভাষা অনেক খারাপ ছিল। উনি সবসময় কথায় কথায় উনি বেগম খালেদা জিয়া, তারেক রহমানকে যা মুখে আসতো তাই বলতো, প্রতি মুহূর্তেই বলতো। তো আমি তখন আমার একদিন এটা হয় অটোমেটিকই, যখন আমার নেত্রীকে, আমার মাকে যখন গালি দেওয়া হয়, তখন কিন্তু ওটা সহ্য করা যায় না। সাল থেকে বেগম খালেদা জিয়াকে যখন সাজা দেওয়া হলো, পরবর্তী সময়ে উনি কারাগারে অসুস্থ ছিলেন, পিজি হসপিটালে ভর্তি ছিলেন, এবার কেয়ার হসপিটালে ভর্তি ছিলেন। আমাদের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সকল অঙ্গ এবং সহযোগী সংগঠন আমরা ওনার চিকিৎসার জন্য, সুচিকিৎসার জন্য সারা বাংলাদেশব্যাপী আমরা বিভিন্নভাবে আন্দোলন করেছি। আমাদের দাবি এই সরকার শুনে নাই। আজকে এটা আল্লাহর রহমত যে স্বৈরাচারিণী, খুনি এবং গণহত্যাকারী এই হাসিনা এই দেশ থেকে পালিয়ে গেছে। আর বেগম খালেদা জিয়াকে লক্ষ লক্ষ মানুষ ইজ্জত দিয়ে তাকে দেশের বাইরে চিকিৎসা করার জন্য পাঠাচ্ছে। এই কারণে এই দেশের মানুষের মনের একটা দাবি ছিল, বেগম খালেদা জিয়া এদেশের আপসহীন নেত্রী, কোন অন্যায়ের সাথে তিনি আপোষ করেন নাই, উনি দিনের বুট রাতে করেন নাই, উনি তাহাজ্জুদের নামাজ পড়ে বুট করেন নাই, উনি দাবি নির্বাচন করেন নাই। সেই কারণে এদেশের গণমানুষ তার সুচিকিৎসার জন্য আল্লাহর কাছে যে দোয়া প্রার্থনা করেছিলেন, আমরা যে আন্দোলন করেছিলাম, আজকে সেই কারণেই দেশের সমস্ত জনগণ তাকিয়ে আছে উনি সুচিকিৎসা করে আবার এদেশের বাংলাদেশের মানুষের মাঝে উনি ফিরে আসবেন, দেশকে নেতৃত্ব দিবেন, জাতিকে ঐক্যবদ্ধ করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। 17 বছর 8 মাস হলো আন্দোলন সংগ্রাম করে এসেছি এবং আন্দোলন সংগ্রাম করার উপরই আছি। কিন্তু আজকে আসলেই আমরা এখানে যে উদ্দেশ্যে জড়ো হয়েছি, যে ম্যাডামকে যে দীর্ঘ 8 বছর হলো তাকে সুচিকিৎসা দেওয়া হয় না, ম্যাডামকে কারাগারে প্রেরণ করা হয়েছিল। এখন পর্যন্ত সে 5ই আগস্টের আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু সে কারাগারের মধ্যেই আবদ্ধ ছিল। কিন্তু আজকে মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে 5ই আগস্টের পরে বাংলাদেশ থেকে আমরা স্বাধীনভাবে ফিরে পেয়েছি। হাজার হাজার রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশকে স্বাধীনভাবে ফিরে পেয়েছি। তো আমি বলবো, আজকে 18 কোটি মানুষের প্রাণ, আপসহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের বাহিরে সুচিকিৎসার জন্য যাচ্ছেন। আমি পুরো দেশবাসী না, পুরো বিশ্ববাসীর কাছে দোয়া চাইবো, আপনারা আমার নেত্রী, আপসহীন নেত্রী, 18 কোটি জনগণের প্রাণ, তিনি যেন সুচিকিৎসাভাবে দেশের বাহিরে গিয়ে সুচিকিৎসা নিয়ে যেন দেশের মাটিতে ফিরে আসতে পারেন, এইটাই মহান রাব্বুল আলামিনের কাছে আমাদের প্রার্থনা। এই ইতিমধ্যে 15.5 বছর এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে রাজপথে বিএনপির পাশাপাশি যুবদল তার অগ্রণী ভূমিকা রেখেছে। অন্যান্য বারের মতো আগামীতে যে কোনো ষড়যন্ত্র চক্রান্ত মোকাবেলা করার জন্য যুবদল সর্বদা প্রস্তুত আছে। যুবদল জিয়া পরিবারের ভ্যানগার্ড হিসেবেই রাজপথে ছিল, থাকবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিদেশে প্রবাসী থেকেও বাংলাদেশকে ডিজিটাল পদ্ধতিতে উনি বাংলাদেশে দলকে নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশকে গণতন্ত্রের পক্ষে হাসিনা বিরোধী আন্দোলনে উনি নেতৃত্ব দিয়েছেন। এশিয়া মহাদেশে আমি মনে করি তার যে ইমেজ এখন প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে, উনি এখন একজন অবিসংবাদিত নেতায় পরিণত হয়েছেন। আমরা ওনার নেতৃত্বে ইনশাল্লাহ সমৃদ্ধ বাংলাদেশ গঠনে যুবদল সব সময় মাঠে সজাগ থাকবে ইনশাল্লাহ।